ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق علينا القول فدمرناها تدميرا صدق الله العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من عمل بسنتي أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة والسعة في الرزق والثقة في الدين الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুকাররম শান্তিনগর জামে মসজিদের বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার যুবক ভাইয়েরা, বাড়িঘরের মা বোনেরা, আমারে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ের উপরে আলোচনা করবার লাগি। তো আমি আপনাদের সামনে এই কথারে সামনে লইয়া এক আয়াত তিলাওয়াত করছি, কারণ কোরআনে করিমের ভিতরেও আমরা বাঁচার পথ খুঁজিয়া পাই। কোরআন শরীফ জমিনও আইছে মানুষ জাতরের এই দুলির ধরার তাকে উফরে দি তুলিয়া নিয়া উফরে দি ক্রমানুযায়ী তার দরজা বুলন করতে করতে জন্নতুল ফেরদৌস আইল্লিয়িন, যেখান সাত আসমানোর উপরে আরশে আজিমর নিচে যে জায়গা আইল্লিয়িন, মুসলমান হকলোর রূহ ও জায়গাত গিয়া জমায়েত হয় ইন্তেকালর পরে। এবং আরেক জায়গাত আল্লাহ ফরমাইন যে এটা ইকানো গিয়া এটা লিপিবদ্ধ দস্তাবেজ যেটা ও জায়গাত থাকে মুসলমানের আমল নোমা, এই জায়গার নাম হইল ইল্লিন। আর অন্যদিকে সাত জমিনের নিচে আরেক জায়গা আছে, এখানে নাম হইল সিজ্জিনের বাংলা অনুবাদ আমরা করতাম পারি কারাগার। আর আইল্লিয়িন হইতেও বুধবার আইল্লিয়ুন এটা উফরে দি থাকে যেখান। আরও প্রাসঙ্গিক ব্যাখ্যা আছে, আমি যে টুয়াতুড়ি জানি এগুলো আর এখন বেশ কোয়া যেতাম নাই। তো এই দুলির দরাত তাকে মানুষরে আইল্লিয়িন পৌঁছাইয়া দিতে পারে কালামুল্লাহ কোরআন শরীফের হেদায়তে। সুবহানাল্লাহ। যদি মানুষে কোরআনে করিমরে আপনাইতে পারে।
আর এই ক্ষেত্রে যেহেতু সমাজ বিচরণকারী প্রধানভাবে হইলা যুবক হল, যুবশক্তি বা ম্যান পাওয়ারটাও পৃথিবীর মেইন পাওয়ার। সব দেশ নির্ভর করে, সমাজ নির্ভর করে যুবকদের উপরে। শুধু যুবকদের উপরে না, যুবতীদের উপরেও নির্ভর করে। যুবক এবং যুবতী উভয় সামিল। আমি সামান্য আলোচনা করমু। এই যুবক এবং যুবতী এক কথায় যুব সমাজ, এরা রোল প্লে করে, অর্থাৎ দায়িত্ব আদায় করে, অবদান রাখে এই সমাজের গঠনে সবচেয়ে বেশি। কিন্তু তারা গাইড করতে হইলে এর আগে মুরব্বী হওয়ার দরকার। যুবকরে গাইড করতে সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ দরকার, আলিম উলামার দরকার। এবং বয়স্ক যারা গাইড করতে তারা আরও জানা দরকার। কোনো জায়গায় দেখা যায় বাবা মুরব্বী, দাদা মুরব্বী দুজনে মিলিয়ে এমন পদ্ধতিতে বিয়া করবার লাগে নিজের ছেলেরে বাধ্য করডা যে কথা ছেলে সার না, ছেলে সার আমি সুন্নত মোতাবিক সংক্ষিপ্ত লই আইতাম, বাবায় চাই না ধনী পরিবার তাকে মাল বেশ হইতা। তো ইনো যুবকরে বিভ্রান্ত হল কে মুরব্বী বাবায়। দিনদার পাত্র আছে, মেয়ে বিয়া দিলে ইনো মানবো, বাবায় দেন না চাইন ফুড়ি তোরা সুন্দরী হয় বড়দনী জায়গার দিয়া বেশি টেকা রুজির লাইন করতা, অথচ মেয়ের এরকম ডিমান্ড নাই, মেয়েরে জিকাইতরাও না। দিনদার পাত্র, ভালো পাত্র, মগর টেকার অভাবে এর লগে দেন না, দিতা চাইন দনির লগে যার দিন কম। তো এই জায়গাতে এই যুবতীরে বিভ্রান্ত করডা আব্বায়, অর্থাৎ মুরব্বীয়ে। সুতরাং শুধু যুব সমাজের কর্তব্য হইলে হইতো না, মুরব্বী সমাজের কর্তব্য এটাও জানা লাগবে। ইমা তো একমত নিয়ে আপনারা হোক। কোনো জায়গায় যুব সমাজে চাইল ইমাম সাহর বেতন বাড়াইয়া বালা ইমাম রাখতাম, মুরব্বী হলে বাধা দিলেন, বলে আমরা সারা জীবন মসজিদ কমিটি চালাই আইলাম, আমরা 8,000 বেতন দিয়ে রাখলাম ইমাম, তোমরা খেয়ে আইলা 14,000 দেরা, ইলাও না না। তো মাতলেও তো এখন মাততাম কড়া করেন, হক মাত হক মাত একটু কড়া হয়, হক মাত একটু কড়া হয়। কোনো মুদরসার দায়িত্ব যখন যুব কমিটি আয়, এর আশায় উস্তাদ দলের বেতন বাড়াইতো, কোয়ালিটি বেজ উস্তাদ রাখতো, মুরব্বী হলে বাগড়া দেয়। গতিকে মুরব্বী সমাজেরও দায়িত্ব আছে, যুব সমাজের কর্তব্য আছে। আর সব তার বাদে আমরা কোরআন সুন্নতর দ্বারস্থ হয়ে গেলে আর আমরা সকল লাইন ফাইলিম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো গাঁও তোলা, কোনো বাইরে বাস করতে হইলে বাস বুঝনি এক গড়ি ও মুরব্বী কয়জনে আর মুসদ্দর বাই কয়জনে মিলিয়ে দায়িত্ব ডিসিশন লইলাইন, কোনো আলিম রেজিকাইন না। তখন অনেক সময় ফাইন করেন, ফাইনি গুণানি মসজিদও লাগাই দিন, আনে তারে বাধ্য করেন মসজিদর সব এখান মারাই দিয়ে ফাঁকা দিই, আর নাই তোরে এক গড়ি করলিম। কিবা তো হে কোনো গুনার কাম করছে, তারা ফাইন করিয়া টেকা কিছু ডিমান্ড করিয়া এগুন বাদে মসজিদর খাম লাগাই দিতা, এটাও আসাদুল হারাম। খাম তো একদিকে করাত গেছলা তারে তোরা শাস্তি দেওয়ার, কিন্তু লাইন আউট হয়েছেন আলিম লোকে না থাকে, এর লাগে আলিম উলামা ছাড়া চলতে পারত না। এর লাগে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামায় নকল করডা লুকমানে হাকিমর নসিহত, হযরতে আবু মামা রাদিয়াল্লাহু আনহু তাকি বর্ণিত হাদিস। আবু মামা রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা, নবীজিয়ে ফরমাইছেন, লুকমানে হাকিমে তান ছেলেরে ওসিয়ত করতে গিয়া কইসলা, বাবা আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহ ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার ছেলে, সব সময় আলিম উলামার মজলিসও তাকিও, আলিম মখলর মুজালাসাত সাহচর্য পাশে বসা অবলম্বন করিও, জীবনে তাদের কাছে বইও। আর হেকমত হাকিম অকলর, প্রজ্ঞাবান অকলর, জ্ঞানী অকলর কথা শুনিও, কারণ অন্ধকার দিল, মৃত হৃদয় জীবিত হয় হেকমত এবং ইলমের নূর ধারা আলোকিত হয়, জীবিত হয়। যেভাবে বৃষ্টি পড়ার পরে শুকনা মুর্দা মাটি জমিন জিন্দা হয়। তো আলিম লোকে তাক্তা যাওক, আমার মূল কথা যাই, এই যুব সমাজে পরিচালনা করতে বয়স্ক যে গুরু এগুলো শিখা ঘুরি ফিরি সারা পরিচালিত হইতাম ইলমে দিন দ্বারা, আলিম উলামা দ্বারা, হইন ইনশাআল্লাহ। ও আমরা ইসলাহ করবার লাগি, আমরা টুকটাক বেসিক জিনিস শিখবার লাগি, অনেক সময় তবলিগও যাই, আমরা বাই হল যাই, কিন্তু গাইডলাইন থাকতো ইমাম সাহেব আলিম একজন। তবলিগও গিয়া যদি বাদে আইয়া আপনি কইন যে আর মেসাবরে জিকাইতাম কিতার লাগি, আমি আমার সাথী বাইরে জিকাইম, সাথী ভাই আমল করটা মানুষ হইতে পারেন, কিন্তু ইলিম এখন মসজিদ গুললে গুললে ইজমানাত ইলিম হইতো না। ইজমানাত ইলিম লইতে হইলে পয়লা আরবি শিকা লাগবো, আরবি শিখতে হইলে গ্রামার শিকা লাগবো, গ্রামার শিখতে হইলে তার আগে অক্ষর চিনা লাগবো, হোক আপনার ঠিক নেই। সুতরাং 8-10 বছর মুদরসাত না পড়লে ইলিম অর্জন করবার লাইনেও তাই উঠতা নাই।
এই 10 বছর আবার মাদ্রাসাত পড়িয়া দাওরা পাস করি আইলেও যে একবারে আলিমে সমুদ্র হয়ে গেছেন, এটাও কিন্তু মুঠেও নাই। কিন্তু আলিমানা লাইনও উঠছেন, এখন তাই বিচরণ করলে, কিতাব গাটাগাটি করলে, পড়লে এইনু আলিম হইবা। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস আসির রুহ ফরমাইতা, যদি ভালো তালবা হইলে 10 সাল 10 বছর, আর মাঝারি ধরনের मेरिटोरियस होइले 15 बच्चों किताब के कीड़े बन के रहो, इसके बाद पता चलेगा कि अब कुछ इल्म आ रहा है। फरागतोर बादे 15 बच्चों किताबोर ফুক বনিয়া থাকো যদি, আর খুব ভালো মেরিট থাকে, চূড়ান্ত মেধা শক্তি সম্পন্ন ছাত্র হইয়া থাকে, তাইলে 10 বছর কখন টাইটেল শেষ করার পরে যদি কিতাবের ফুক বনিয়া কিতাবের লগে সম্পর্ক রাখে, তো 10 বছর পরে আর মধ্যমপন্থী হইলে, মধ্যম স্টুডেন্ট হইলে 15 বছর পরেও বুঝবো যে ইলিম ও আমার কাছে আর আবু ইলিম আইসে না এর আগে। এখন 1 সাল দিয়াও যদি 1 বছর টাইটেল দিয়াও যদি বেটা 12 যায় 1 সালর লাগি, হ্যাঁ সালর লাগি 12 হইলে বাদ খাম নাই বালা খাম করুক, ও এও লাইনেও হে খেদমত করবো, তারা ইলমর অথরিটি আর মানা যাইতো নাই। কারণ ইলমর লগে সম্পর্ক কমি গেছে, কিতাবের লগে সম্পর্ক কমি গেছে, কোরআন হাদিসের অর্থ ব্যাখ্যা ফেকা হদিস আকাইদর লগে সম্পর্ক কমি গেছে। অতএব এই আলিমর মাথে আর কিতাব সারা আলিমর মাথে যদি সংঘর্ষ হয়ে যায়, তে কিতাব সারা আলিমর মাত আমরা মানমু, আর কিতাব না সারা আলিমর মাত এই ক্ষেত্রে মানতাম নাই। কথা বুঝছেন না আপনারা? আমি খুঁজার নিজে কিতাব চাই না এনে লাঠি দিবার এন ধরতা গিয়া, জি মাতর আবার উল্টা মতো লওয়া উচিত নাই। সেইনো ভালো মানুষ বহু সরু বড় কথা নাই, বাড়ি ঘর ছাড়িয়ে 1 বছর ঘুরিছইন রাস্তায়, মসজিদে মসজিদে এলাকায় এলাকায় মানুষের হালাত দেখি আইসুন, দিনের কাম করার প্রয়োজন বুঝছেন, তাই দিনের কাম করতে পারবাও। মগর দিন তো নাম কোরআন আর হদিসন নান, দিন তো নাম কোরআন হদিসন নান। হযরত মৌলানা খলিলুর রহমান সজ্জাদ নোমাनी दामत बरकत तुम्हें फरमाइशला, भाई जिंदगी गुजार दी एक आदमी ने, लेकिन दीन है क्या समझाई नहीं। दीन तो आरे से निशन नाम, মা বাপর নাফরমানি করার নাম তো দিন নাই। এখন মা বাপর নাফরমানি, মা বাপরে নারাজ করিয়া যদি আপনি নফল নমাজ হইয়া খাড়া হয়ে যায় না, আর গরো বাপর খেদমত করার কাম নাই, তেই নমাজ দিন নাই, বরং ইনো দিন হইল মা আর বাপর খেদমত করা। তো দিনও আপনি বুঝা লাগবো আগে। যাক কথা বাঙ্গাত লাগলে ভাড়া হয়ে যাব। আমি আপনার খেদমত আলোচনা করাতে আসলাম যে এই যুব সমাজের কর্তব্য। আমি কোরআনে করিমের হায়াত তিলাওয়াত করছি, ফলে ওখান লক্ষ্য করব এই সমাজ কিভাবে ধ্বংস হয়। এই সমাজ যখন ধ্বংস করবার ফায়সালা আসমান হয়ে যায়, তখন যুবক হল ধনী হল নাফরমানিত লাগুন। এর লাগি কোনো এলাকার যদি দেখুন যুবক হলের মাঝে গুনার খাম বেশ বুঝুন জানি এলাকার বাপ বালা নাই। কোনো দেশ এবং সমাজও যদি দেখুন যুব সমাজ নাফরমানিত লিপ্ত হয়ে গেছে বেশি, তো একদিকে মুরব্বী হল আল্লাহর কাছে আটকিবা যে তান্তানোর গাইডেন্স সহি হইছে না, অন্যদিকে এই এলাকা ধ্বংস হইব, কারণ ম্যান পাওয়ার লাগি গেছে আল্লাহ নাফরমানিত। ও আমার আল্লাহ ফরমাইন, ওয়াইযা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুত্রাফিহা, আমি যখন কোনো এলাকা ধ্বংস করবার সিদ্ধান্ত লই, কোনো জনপদ যখন বরবাদ করবার নিশ্চিহ্ন করবার সিদ্ধান্ত আমার হয়ে যায়, আমার না মুত্রাফিহা, সেখানকার ধনী বা বিত্তবান লোকদের আমি উদ্বুদ্ধ করি, ফাফাসাকু ফিহা, তখন তারা আমার নাফরমানিতে আত্মলিপ্ত হয়ে যায়। কিংবা তর্জমা অনুবাদ ওলা খড্ডা মুফাসসিরিনে যে তারারে হুকুম দেই শরীয়তর কানুন মানবার, আল্লাহ রসুলোর হুকুম মানবার, যুবতী হল ফর্দার সাথে চলবার, নিজের জীবন ও যৌবন নারীত্ব আর সতীত্বর হেফাজত করবার, ইসমত আর ইজ্জতর হেফাজত করবার, যুবক হলর যৌন শক্তি যৌবন শক্তির হিফাজত করবার আমার দেওয়া হুকুম। কিন্তু তারা এটারে প্রত্যাখ্যান করিয়া শরীয়তর হুকুম বিবাহ করা, বিয়া করতো না আড্ডা দিব, শরীয়তর হুকুম যুবতী মেয়ে হইছে বয়স সীমাত গেছে বিয়া দিত না যাই তাল্লুকাত করবার সুযোগ দিব, এইটা তাকে কেন্দ্র করি আরও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হইব। হালাল ইনকাম কম হয়, কিন্তু কমে ফেট বর্তনায় লাগবো হারামও। শেয়ার মার্কেটও হালাল ইনকাম আছে, মগর ইগুত কিছু কম পাওয়া যায়, তখন আর হালাল হারাম বাস বিচার না করিয়া লাগবো ফাইন্যান্স অ্যাপ, বাজাজ আরও খিতা যেগুলিতে বেশ মাল দে, অথচ হারামি কেন ওগুলাত লাগবো। নাইলে ট্যাবলেট ব্যবসাত লাগি যাব যে তাই নিশা হয়, ও দুনিয়া তো ইজ্জত শেষ, আখেরা তো তোর শেষ। ড্রাগস ব্যবসা যেগুলো হয়, হায় হায় হায়, অন্তত সারা পৃথিবীত লেফটন জ্বালাইয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
কোরআনে করিমর মতো কিতাব মান্যকারী এই উম্মত মুসলমানের কোনো ছেলে কিবা মেয়েরে ড্রাগস ব্যবসাত পাওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব হইতো না আসলো। কারণ এরা নবীজির উম্মত। দুনিয়ায় যে সময় মদ খাওয়ারে ফখর বুধবায়, নিশা খাওয়ারে আনন্দ বুধবায়, শরীয়তে ও জায়গাত নিশার মধ্যে চূড়ান্ত হারাম করছে আমার আজিজ হাফিজ হযরত মৌলানা হিফজুর রহমানে 10 মিনিট টাইম দিছিলাম, তাই কম সময়ের ভিতরে সুন্দর সুন্দর মাত খান মাতিল চুন, দোকানে খানোর সুন্দর মাতছুন, আমার তারিফ কতক্ষণ করিচ্ছুন, ইনার করবা জানলে আমি নাও করলাম। এটা তারিফ তরিফিতে আর কোনো অর্থও নাই এখন। আল্লাহকে বাঁচতে মাফ করুক আল্লাহ। এই তারিফে আর ইউটিউবে ওয়াই আইতে কইয়া ইয়ার বালা বালা আলিম কয়জন করে বইয়া তৈ দিছে। এরা ইউটিউব বেশ বালা পাইন না, ইউটিউব আলাইন তোরে টেকাও দিন না, আর এরা হেরার ওয়াজও সেন্ড করে না, যার কারণে এরা মানুষের ওয়াজও নেওয়া ক্ষমারি ধরছে। আর ইউটিউব আলাইন তোর লোকের সম্পর্ক বালা মিনত খাঞ্জি গাড়ির জায়গা দেওয়া মোহব্বত করলে তারা ফোলাও করি ছোটো ছোটো থামলেন না কিতা ওটা দিয়া দিয়া টুকরা টুকরা ওয়াজ দেন, মানুষের টুকরা টুকরা ওয়াজ শুনইন, আর খালি এরা লিয়া তকবির হয়। আবার লোকে ওখানে ইয়াদ রাখুন জানি যারা লিয়া তকবিরর সব যে বা দিলাম উঠেও না, বহুত বালা মানুষ লিয়া তকবিরর, কিন্তু বহুত বালা মানুষ আবার গরু বাইয়া রাখিচ্ছুন। মুহক্কিক আলিম হলর আলিম উস্তাদুল উলামা এরার ভাত্তাও নাই। ইয়ার মুসিবত খাড়া হয়েছে। যদি অমুকরে ওয়াজনে কোন এক বালা আলিম কইলা হুজুর খোকা মেসা বেসনের নাম কইলাম অমুকরে নেও এই ভালো আলিম কইবা তে ইউটিউবে ভিডিও ফাটাও হৌসাও আমারে জিকাই আবার ইউটিউবে জিকাইতো চাই তো মৌলানা তো আমার তাই ডাঙ্গর হয়ে গেল ইউটিউব কথা ওটা বলে জান না নাইলে এক আলিমে যদি সাপোর্ট করেন যে অমুকরে আনো আজও আর বেটায় হয় দেখি ইউটিউবে বয়ান শুনতাম তাহলে তো ইউটিউবে বড় বুঝলো টান থাকি নেন কোনবাই যাইতা এখন হোক আপনার ও আমার মনোবরের শায়খুল হাদিস ও নাইবে আমির শরীয়ত আউয়াল দরমনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি ও দুতলা টুটিসলা এখানে অবশ্য পুরা মিলেন না তবু হতাখান খইয়ার আর দুতলা হদিস পড়াইতরা আর বেটাই কইল হুজুর ও আপনারা আলিম উলামায় খালি একতেলাফ করেন আমরা যাইতাম কোনবাই হোক ও হুজুরে কিতাব বন করে দর্শন আতো আর দরিয়া দুতলা থাকি লামিয়া এই আম গাছর তলে পথ দেখা হইল ও বা সুরুবুরু যাও ও এখন আমিও যে কইলাম যাইতাম কোনবাই এখন হুজুর হইলে ওলা সুরুবুরু ইনো আবার সুরুবুরু বাড়িবার পথও নাই তো বড় সমস্যা তোরা গেছে ভাই হক পথ কোনটু কণ্টকা কীর্ণ কাটা দিয়া গুড়া থাকে হক পথ ইকার মসৃণ নাই বুঝবাই জানি ও ফিলিস্তিনের 23 লাখ মানুষ ইটা যদি ইসরায়েলের লগে আঘাত করিলতা বলে তোমরা রেহুদি ধর্ম লকাল চলমু নাউজুবিল্লাহ ফড়ক কলে নাউজুবিল্লাহ সারা ফড়ক নাউজুবিল্লাহ ও আব্বা জান আপনি ফরছুন না নাউজুবিল্লাহ আল্লাহকে আছে মাত বাদ ফড়ক নাউজুবিল্লাহ তাইলে আজ কোনো বম্পিংয়ের আর উপরে হইল না অনেক মানুষ 23 লাখ মারিয়া হারছে প্রায় 1 লাখ দেখতেন আচ্ছা দুনিয়ার বড় বড় শক্তি বেহায় আল্লাহ নাই অগুন তোর উপরে জাফ দিয়ে পড়ছে আর এটাও বন্দুক নাই বাগর অস্ত্র নাই কোনটা নাই রক্ত লিয়া খাড়া হয়েছিল বলে ইমান আর ইমান বাঁচাইতে রক্ত দিয়ার ও রক্ত বাবাইতে বাবাইতে এখন কলে কলে তুবা করি বাকিতরা কোন জুড়ে একবার আল্লাহু আকবার ভাই হলার বুজুর্গ হল এর লাগি ইমানর শক্তি লইয়াও তারা মাইর খোড্ডা কম্প্রোমাইজ করছেন না বদিন হল যাই হোক তো বড় কণ্টকা কীর্ণ বোমা ফোড়া লাগে উপরে হাজার হাজার টন বোমা ফসফরাস বোমা যেকে বেলাইটর মতো টুকরা বাড়িয়ে বদন চূর্ণ বিচূর্ণ করে ওটা ডালাও মগর বাচ্চাইন মহিলা বৃদ্ধ ইমান লইয়া খাড়া আছেন ফারবানি শান্তিনগরের মুসলমান লোক বইতা ইমান লইয়া আমরা ফার্মুনি খানো আমরা তো খালি রসগোল্লা মসজিদ আইলে কেউ ফিটারও না মারের না এর বাদেও নমাজ আইয়া বালা বালি ঘুমাই লইয়ার ফজর রক্ত কেউ ফিটার নি নমাজও আইলে বরং রসগোল্লা দেয় আরো হেরে হেরে নমাজও আইলে মানুষে বালা মানুষ হইন ফির হইন সোলাম করইন দাওয়াত খাওয়াইন মাঝে মাঝে হয় না নি কোনো নমাজি মানুষের দাওয়াত খাওয়াইতা কোনো বাধা নাই কিতাব আইছে নেককার মানুষের আপনি দাওয়াত খাওয়াইতা খালি আলিমুলামা না হইলেও হইবে পাবলিকরাও খাওয়া কোয়া নেককার মানুষ ময় মুরব্বী মানুষ দাওয়াত খাওয়াইতা ভারণ ওলা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন ফরেজগার হলে আপনার খানি খাইতা কিতাব আইছে মার তো আমার ভাই হল আর বুজুর্গ হল ও কই আর হক পথ এখান একটু কঠিন অত রসগোল্লা দিয়ে সাজাইল না এখান কুসুমাস্তীর্ণ নয় এখান কণ্টকা কীর্ণ রাস্তা তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইনাল কওল তারা এই জায়গাতে নাফরমানি আরম্ভ করে তখন আমার উপরে সাব্যস্ত হয়ে যায় আমার সিদ্ধান্ত হয়ে যায় ফাদাম্মারনাহা তাদমিরা তখন ওই
এই অঞ্চলটে এই জনপদরে আমি দুলিশাত করিয়া ছাড়ি। দেখো আপনি সারা দুনিয়ার যে এলাকার যুবক হল নাফরমানিত লাগি গেছেন, এই এলাকা বাঁচাইবার কেউ হিম্মত নাই। আর যে এলাকার যুবক হল আল্লাহ আল্লাহ লাগি গেছেন, এই এলাকারে আটকাইবার কেউ নাই ইনশাআল্লাহ। এই এলাকা উপরে দিয়ে উঠিব। তবে যুবকর এই রোল প্লে, যুবকর এই আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ রোল প্লে, গুরুত্বপূর্ণ অবদান রাখবো মুরব্বীর গাইডেন্সে। ও আমি গতকালকে ওখানে কইছি যে জোহানগুই নমাজও আইবার লাইন আগে করো। মুরব্বী অকল মৌতর ডরেও নমাজ পড়বা, মৌতর ডর হকলেরও আছে ভাই, খালি মুরব্বীর নাই, জোয়ানো মোড্ডা। তথাপিও দুনিয়ার যাইরা কানুন হিসাবে তো বুঝা যার যুবক আরো তোরা কদিন বাঁচিব, একটু বেদরক বেদরক বাপ দেখার। যে হে যদি নমাজি হয়ে যাতে বাক্কা কদিন মহল্লাত নমাজ থাকবো। আর সারা 60 বছরের উপরে মানুষ নমাজি হইতে এরা যখন 15, 12, 13, 20 বছর বাদে মরবা মসজিদ খালি হয়েছি। আর 30 বছর, 20 বছর, 15 বছর ছেলে নমাজি হইলে গাও 60, 70 বছর নমাজ থাকবো। মাথা নাড়ান হোক না, এর লাগি জোয়ান অগলোর তলে মেহনত করতে হইব। তো যুব সমাজের কর্তব্য কিতা? প্রথম কথা ওখানে আমরা বুঝতাম যে ইয়াং জেনারেশন বদ ফদ দরি লাইলে আসমানি ফैसला हो जीवो फहक्का अलैनल कौल, मुझ पर हक हो जाएगा ये बात कि फद्दम मरना हा तदमीरा, फिर मैं इससे हलाक कर दूंगा हलाक करने कर।